অনেকেই আছে যেরকম আপনার প্যাকেটের মধ্যে মরা মাছ দিয়ে দেয়, মরা মাছ দিয়ে বলে যে আপনার মাছটা ভাই পথে মারা গেছে, কুরিয়ারে মারা গেছে, বা বাসে দিলে বাসের গরমে মারা গেছে, হেল্পারে রাখতে পারে নাই। এই গ্যাপটার কারণেই মূলত আমি প্রথম পর্যায়ে আমিও মাছ আনছি, তখন দেখা গেল কি মানে মাছ সবগুলাই মরা, দুই একটা মাছ জীবিত আছে। পরবর্তীতে জানলাম যে আমি এখন বুঝতে পারতেছি যে মাছগুলা যে অবস্থায় দেখছি মাছগুলা কিন্তু পথে মারা যায় না, কারণ মাছের যে বডি স্ট্রাকচার দেখে বুঝে যেতেছে যে মাছগুলা অনেক আগে মারা গেছে। উনি মরা মাছগুলাই দিছে আমাকে আর বলতেছে যে পথে মারা গেছে। না সেক্ষেত্রে আমি এই বিষয়টাকে মানে প্রবলেমটাকে রিডিউস করার জন্য করতাম কি, লাইভে ভিডিও কল করে কাস্টমারকে দেখেন যে আপনাকে আমি জীবিত মাছগুলো দিচ্ছি। সেক্ষেত্রে কাস্টমাররাও কিন্তু এটা অ্যাটাক করতো বা এই বিষয়টা আমি কনফার্ম করতে পারতাম। আবার যখন কাস্টমার যখন ব্যাগ থেকে খুলে ওরা ভিডিও করে পাঠাতো আমাকে, দেখেন এই মাছগুলো আমি পাইছি, অক্ষত পাইছি, এতগুলো মরা পাইছি। রিস্কের বিষয় হচ্ছে মূলত বেশিরভাগ কুরিয়ারগুলো কিন্তু এই জীবিত মাছ নেয় না, কারণ হচ্ছে ওদের রিস্কের কারণে। সেক্ষেত্রে যে আমাদের যে বাসটা করতে হবে। প্রথম পর্যায়ে আমার প্রথম দিকে যখন ট্রাস্টেড কোনো মানুষ পাইতাম না, অনলাইনে কিনতাম, বেশিরভাগ মানুষের এটাই করে ফ্রড। তো ওরা ফেসবুকে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট খোলে, আরেকজনের মাছের ছবি তোলে, নিজের কাছে আসলে নাই, ওটাই ফেল করে, ওইটা ফেল করে অ্যাডভান্স নিয়ে নেয়। তো ফুল টাকা পেমেন্ট করে দিতে হয়, আগে অ্যাডভান্স করে দিতে হয়, নেওয়ার পরবর্তীতে এবার আপনাকে ভংশন দেওয়ার পরে ব্লক করে দেয় বা আপনাকে ফোন ধরে না বা মরা মাছ দিয়ে দেয় বেশি হইলে, এরকম আর। আমি পরবর্তীতে এটা থেকে বাঁচার জন্য যে করলাম, যেহেতু আমার এই লাইন ঢুকতে হবে, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে না, আমার নিজে ঘাটতে হবে। তো আমি বিভিন্ন খামারে গেলাম, আইডিয়া নিচ্ছি যে মাছগুলো কিভাবে শিপিং করতে হয়, মাছগুলোর ব্রিডিং প্রসেস কি, এরপর কিভাবে মাছগুলোকে মেডিকেয়ার করে সেল করতে হয়, দোকানে রাখার মতো সেল করতে হয়, ওগুলো মোটামুটি আমি নিজে শিখলাম। প্রথম পর্যায়ে যখন লস ছিল, প্রাইম ফ্যামিলিতে অবশ্যই প্রেশার ছিল একটা, কি করতেছি একটা বিষয়, একটা শিক্ষিত ছেলে পড়ালেখা শেষ করে কি করতেছে এগুলো সময় দিচ্ছি। পরে যখন দেখলো যে ফ্যামিলি যে না আলহামদুলিল্লাহ এখান থেকে একটা রেভিনিউ আসতেছে, এরপর থেকে ফ্যামিলি থেকে সাপোর্ট পাইতেছি। যখন আমার মোটামুটি কন্টিনিউ হয়ে যায়, তখন চিন্তা করলাম যে একটা ফিজিক্যাল শপেরও প্রয়োজন আছে, সেই জায়গা থেকে আর কি দোকান আসলাম। আমার কাছে আনএক্সপেক্টেড একটা অর্ডার আসছিল আমাদের এলাকারই, কয়েকদিন আমার কাছে মাছ দেখলো, রেট জিজ্ঞেস করলো। পরবর্তীতে এক সপ্তাহখানিক পর ও আমার বলে যে ভাই আমার তো মাছ লাগবে, আমি নিজে খামার করতে চাইতেছি। এর পরবর্তী বললাম যে ভাই আপনার তো কিছু প্রসেস আছে। ওই লোকটা কি করছে, আগে থেকে অনলাইন রিসার্চ করে উনি ওনার মতো খামারটা রেডি করে ফেলছে। উনি মিলাতেছে, উনি বলতেছে যে আমি যেটা জানছি অনলাইন থেকে আর আপনার কথাকে সেম হয় কিনা, এটা জানার জন্য আমাকে চেক করার জন্য উনি আমাকে এক সপ্তাহ ধরে ওনাকে জ্বালাইছে। তো উনার থেকে অনেক বড় আকার একটা বড় হিউজ অ্যামাউন্টের একটা মাছ নেয়, প্রায় 50,000 টাকার মতো মাছ উনি আমার থেকে নেয়, আমি কালেক্ট করে দিই ওনাকে। বন্ধুরা আমার মজা করে আমাকে জেলে বলে যে আমি মাছ বিক্রি করি, ওরাও জেলেও মাছ বিক্রি করে, আমি মাছ বিক্রি করি, জেলেও মাছ ধরে আমি মাছ ধরি, এতটুকু, এর বেশি কিছু না। আমি ব্যাপারটা খুব এনজয় করি। সেটা প্রথম পাইছিলাম অনলাইন থেকে দেখছিলাম আমি, পরবর্তী ওখান থেকে অনলাইন থেকে আনার পরে বাসা অনেকগুলো ট্যাঙ্ক ছিল আমার, এখান থেকে শুরু করা। বাসায় ট্যাঙ্ক 5 থেকে 6টা ছিল ট্যাঙ্ক আমার, এরকম আর কি অ্যাকুরিয়ামের ট্যাঙ্ক ছিল। আমার মনে হয় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে মেবি, যত সম্ভব মনে পড়ে আমার, তখন মাছটা কিনি আমি প্রথম পর্যায়ে। ফ্যামিলিকে মানাও করে না, কিছু করার, জাস্ট আমার শখ ছিল, শখের বসে কিনছি। এখান থেকে ইনকাম করা বা কিছু করার মতো প্ল্যান ওখানে ছিল না। আসলে চাকরি করার চেয়ে আমার কাছে ব্যবসাটা মূলত আমার বেশি টানতো। ফ্যামিলি থেকে তো বলে যে আপনার যে চাকরি করার বা দেশের বাইরে চলে যাওয়ার জন্য, বাট আমার শখটাই ছিল এখানে। আর আমার ফ্যামিলিগত দিক থেকে সবাই ব্যবসা করতো, তো আমার রক্তের মধ্যে বলতে গেলে ব্যবসা। তো এখান থেকে মূলত এই ব্যবসাটাতে ঢুকা। প্রথম তো শখের বসে মাছগুলা কিনি আমি, এরপরে জানলাম যে আপনার মাছটা আপনার সেল করা যায়। তো তখন আমি অ্যাড দিলাম ফেসবুকে যে আমার কাছে মাছ আছে, এগুলো সেল করতে পারবো। এরপর থেকে শুরু হয়েছে আর কি। আর এমনিতে নর্মালি ব্রিডিং প্রসেস শিখছি প্রথমে। তো ব্রিডিং প্রসেসটা শেষ করার পরবর্তীতে আর কি ভাবলাম যে না, আমার কাছে যেহেতু আমি নিজে ব্রিড করতে পারতেছি, সো আমার মোট সেল তো করতে পারবো। প্রথমে রেসপন্সটা খুব কম পাইতাম, আমি রেসপন্স পাইতাম না। অনেক জিজ্ঞেস করতো প্রাইস কত, প্রাইস বেশি, কম রাখা যাবে কিনা, ভিডিও কলে আসেন, মাছগুলো দেখান, প্যাকেজিং ট্রাস্টেড ছিল না। কারণ হচ্ছে এই ব্যবসাতে অনেক ধরনের ফ্রড আছে। আমি এখন বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি যে এই সেক্টরটা হিউজ একটা সেক্টর। আমার যে ধারণা যে আমি যদি এই জায়গায় এটা স্টেবল করতে পারি, ইউরোপ যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যেমন এটার বিষয়টা হচ্ছে যে আমাদের যে আবহাওয়াটা আছে, আবহাওয়া জলবায়ু, ওই হিসাবে কিন্তু এই মাছগুলো ব্রিডিং করা খুব সহজ হয়ে যায়। আমরা বাইরে থেকে ইম্পোর্ট করাচ্ছে, বাংলাদেশে প্রায় এখন 8 মাস থেকে ইম্পোর্ট বন্ধ, বাইরে থেকে মাছ আসতেছে না। সব আমাদের মাছ যা কিন্তু দেশের মাছ দিয়ে কিন্তু এটা আমরা রিকভারি করতেছে। সো আমি মনে করি যে বাংলাদেশে খামার যত বাড়বে, এটা বাংলাদেশের চাহিদাটা করে বাংলাদেশের বাইরে এক্সপোর্ট করতে পারবে। ছোট একটা করি।